এ পাতলা খান, তো সারা শরীর মিলিয়ে তো এক পোয়া গোস্ত বেরোবার নয়, আর তুই তো মোটা মানুষ দেখলে, স্বাস্থ্যবান মানুষ দেখলে দাঁত কেলে হাসিস। শোন, মোটা মানুষ এবং ভুঁড়িওয়ালা মানুষ দেখলে আমার কি মনে হয় জানিস? মনে হয় যে ওর ভুঁড়ির ভিতরে কত গুলেবেন পারমাণবিক বোমা ওই জমা করেই রাখছে, এই জন্যে আমার হাসি পায়। শোন, এলে টুনটুনি বেসাল বাদ দে। স্বাস্থ্যবান মানুষ বা শক্তিওয়ালা মানুষকে নিয়ে তো ছোট্ট একটা সুন্দর হাদিস বলতেছি। নবী সাল্লাল্লাহু সাল্লামের সামন দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিল, তা নবীর সাথে সাহাবিগণ বসা ছিল। তারা নবী সাল্লাল্লাহু সাল্লামকে বলল যে, হে আল্লাহর রসুল, এই লোকটা যদি আল্লাহর রাস্তায় জিহাদে শরিক হতো তাহলে কতই না ভালো হতো। তখন আমাদের প্রিয় নবী সুন্দর কয়েকটা কথা বলেছেন। তিনি বলেছেন যে, লোকটি যদি তার ছোট ছোট সন্তানদের জন্য উপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে তাহলে সে আল্লাহর রাস্তাতেই রয়েছে। আবার যদি সে তার বৃদ্ধ পিতামাতার জন্য অর্থ উপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে তাহলে সে আল্লাহর রাস্তাতেই রয়েছে। আবার যদি সে নিজেকে পরনির্ভরতা থেকে মুক্ত রাখতে উপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে তাহলে সে আল্লাহর রাস্তাতেই রয়েছে। আর সেই অর্থ উপার্জনের রাস্তাটা হতে হবে অবশ্যই হালাল পথে। ইস, আর হলো না রে, তোর কাছ থেকে এই হাদিসটা শোনার পর পারমাণবিক বোমার আবিষ্কারের চিন্তাধারা আমার সব মোটা মানুষের ভুঁড়ির তলত পড়ে দামেশ হয়ে গেল রে।